মা বলে পড়ার ঘর থেকে এমনভাবে চিৎকার করে উঠল যে সুনন্দার হাতে গরম চাটুর ছ্যাঁকা খেয়ে গেল। আবার শুরু করেছে পড়তে বসে দু ভাই বোনে ঝগড়া। রাগে সুনন্দা রুটি ভাজার খুন্তি নিয়ে ছুটে যায়। রিক আর তিন্নির পড়ার ঘরে গিয়ে খুন্তি দিয়ে দুজনকে দুঘা দিয়ে বলল, আবার তোরা পড়তে বসে ঝগড়া শুরু করেছিস? তোদের না 100 বার না করেছি পড়তে বসে ঝগড়া করবি না? জানোয়ার, জীবনটাকে একেবারে নরক করে দিল। বক বক করতে করতে সুনন্দা আবার রান্নাঘরে ফিরে যায়। রান্নাঘরে ঢুকতেই ভাসুর হাঁক দিল, সুনন্দা, আমার খাবার হয়ে গেছে? সুনন্দা বলল, 2 মিনিট দাঁড়ান দাদা, আর একটা রুটি ভাজা বাকি আছে, তারপরে দিচ্ছি। মিলি মানে সুনন্দার ননদ কলেজে যাবে, তাই ভাত খেতে চলে এসেছে। সকাল 8টার মধ্যে নিখিলকে মানে স্বামীকে খাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছে। ঘরে অসুস্থ শ্বশুর, এরপর শ্বশুরেরটা করতে হবে। এই তো সুনন্দার 12 বছরের সুখের সংসার জীবন একেবারে ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে ছেলে মেয়ে দুটো যদি মানুষ হতো, সারা দিন ঝগড়া, নিজেদের মধ্যে মারামারি, এই নিয়ে চলছে সুনন্দার জীবন। এক এক সময় কান্নাগুলো গলার কাছে বুঝে আসে, তবুও বুকে পাথর চাপা দিয়ে সুনন্দা একইভাবে সংসার চালিয়ে যায়। শ্বশুরমশাই অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল টিচার, সামান্য পেনশন পান। নিখিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে একজন সামান্য কেরানি। একমাত্র ননদ পড়ছে এমএতে। হাজার কষ্টের মধ্যেও নিখিল হাসি মুখে সব সামলে নিচ্ছে। সে যে কিভাবে সব করছে তা ভেবে কুল কিনারা করতে পারে না সুনন্দা। আজ বাবার ওষুধ তো কাল মায়ের ডাক্তার, পরশু বোনের কলেজ আর ময়না, তারপরের দিনই ছেলের বায়না। এইভাবেই নিখিলের জীবন এগিয়ে চলছে। কোনো সময় ভাই বোনদের উপর রাগ করতে দেখেনি সুনন্দা। আর নিখিলের এক ছেলে এক মেয়ে। মেয়ে বড় 10 বছর বয়স, আর ছেলে ছোট 7 বছর বয়স। কিন্তু সুনন্দা আর পেরে ওঠে না। একঘেয়েমি জীবন, সারাদিন সংসার ঠেলতে ঠেলতেই জীবন শেষ। নিখিলের মুখের দিকে তাকিয়ে কোনো দিনই সংসার ছেড়ে যাবার কথা চিন্তা করেনি সুনন্দা। শ্বশুর শাশুড়ি ননদ সবই মিলে নিখিলের উপরে ভরসা, তাই শত কষ্ট হলেও সুনন্দা মুখ বুজে সংসার সামলে যাচ্ছে। এহেন সুনন্দা কদিন ধরে খুব শুঁটকি মাছ খেতে ইচ্ছে করছে। আত্মাটা একেবারে ছুটে বেরিয়ে আসছে, কিন্তু কিভাবে খাবে? এই বাড়িতে শুঁটকি মাছ খাওয়া নিষিদ্ধ। একবার কেউ শুঁটকি মাছ খাওয়া তো দূরের কথা, গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। সুনন্দার মা বাবার দেশ ছিল ঢাকা। মায়ের কাছে যে দেশে ঢাকা, সেখানে মানুষেরা শুঁটকি মাছ খায়। মা এত সুন্দর শুঁটকি মাছ রান্না করত যে বিয়ের আগে সুনন্দা মায়ের হাতে শুঁটকি মাছ দিয়েই পুরো ভাত খেয়ে উঠত। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে জানতে পারল তার শ্বশুরবাড়ির ফরিদপুরের লোক, আর ফরিদপুরের লোকেরা নাকি শুঁটকি মাছ খায় না। বেশ, সুনন্দার শুঁটকি মাছ খাওয়াও একেবারে ঘুচে গেল। কিন্তু কদিন ধরেই সুনন্দার ভীষণ শুঁটকি মাছ খেতে ইচ্ছে করছে। সংসারে প্রতিদিনই রান্না হয় এক একজনের পছন্দের রান্না, তাই সুনন্দার ইচ্ছে মতো রান্না আর হয়ে ওঠে না। সেদিন রাতে নিখিল ঘুমিয়ে পড়ল। সুনন্দা মাকে ফোন করেছে। মায়ের সাথে অনেক কথা বলার পর মাকে বলে, মা জানো, আমার না খুব শুঁটকি মাছ খেতে ইচ্ছে করছে। তোমার হাতের শুঁটকি মাছ কতদিন খাই না বলো তো। এবার গেলে একদিন আমাকে একটু শুঁটকি মাছ রান্না করে খাইও তো। ও প্রান্ত থেকে মা বলছে, তুই আসিস, আমি তোকে শুঁটকি মাছ রান্না করে খাওয়াবো। কতদিন তো আসিস না, আয় না একদিন।
সুনন্দা বলল, আর যাব, এই সংসার ঠেলতে ঠেলতেই জীবন শেষ। কি করে যাই বলো? তোমার দুই নাতি নাতনির পড়াশোনা, অসুস্থ শ্বশুর, ননদের কলেজ আর তোমার জামাইয়ের অফিস, এই করতে করতেই আমার দিন শেষ। আর কি করে যাব বলো? নিখিল চোখ বুজে শুয়েছিল। সে তখন ঘুমায়নি। সে শুয়ে শুয়ে সুনন্দার সব কথা শুনছে। সত্যি সুনন্দার জন্য নিখিলের খুব কষ্ট হয়, কিন্তু পরিবারের মুখের দিকে তাকিয়ে, বৃদ্ধ মা বাবার মুখের দিকে চেয়ে আর ভাই বোনের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারে না। আর একটা মেয়ে এতটা ধৈর্যের সাথে সংসার সামলাতে পারে, সুনন্দাকে না দেখলে তা বোঝা যায় না। যাই হোক, সুনন্দার সব কথাগুলি নিখিল শুনে মনে মনে একটা পরিকল্পনা করে। ঠিকই, ওদের বাড়িতে কেউ শুঁটকি মাছ খায় না, এমনকি রান্নার সময় যে গন্ধ বের হয় সেটাও কেউ সহ্য করতে পারে না। তাই পরের দিন শনিবার, নিখিলের অফিস ছুটি। সে বাজারে গিয়ে কিছুটা শুঁটকি মাছ কিনে এনে লুকিয়ে রাখে। আর একমাত্র পরিবারই সুনন্দা দেরি করে ঘুম থেকে ওঠে। সেটা হচ্ছে রবিবার। শুধু তাই নয়, রবিবার মোটামুটি সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ছুটির দিন বলে। নিখিল রান্নায় খুব এক্সপার্ট, সে সব রকমের রান্নাই করতে পারে। তাই রবিবার খুব ভোরে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, সে চুপি চুপি রান্নাঘরে গিয়ে বেশ জমিয়ে শুঁটকি মাছের তরকারিটা রান্না করে। সবাই ঘুম থেকে ওঠার আগেই একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে, আবার বিছানায় এসে শুয়ে পড়ল। যথারীতি একটু বেলা হতেই আস্তে আস্তে সবাই ঘুম থেকে ওঠে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সুনন্দাও রান্নাঘরে গিয়ে চা করে সবাইকে চা দিল। নিখিলকে ডেকেও চা দিল সুনন্দা। নিখিল চা খেয়ে বাজারে চলে গেল। বাজার থেকে নিখিল সবার পছন্দের কই মাছ নিয়ে এসেছে, কিন্তু কই মাছ আবার সুনন্দা ভালো খায় না। তাই কই মাছ দেখে সুনন্দার মুখটা ভার হয়ে যায়। সে মুখে নিখিলকে কিছু না বললে তার মনটা খারাপ হয়ে গেল, সেটা বোঝা গেল। কিন্তু নিখিল সুন্দর হাত দিয়ে সুনন্দাকে বলল, অনেকদিন তেলকই খাই না, আজ বেশ জমিয়ে একটু তেলকই রান্না করবে। সুনন্দা নিখিলের কথা মতো খুব সুন্দর করে তেলকই রান্না করলো। রবিবার দুপুরে মোটামুটি সবাই একসাথেই বসে খায়, কিন্তু নিখিল আজ একটা কাজের অজুহাত দেখিয়ে ইচ্ছে করে দেরি করে খাওয়ার সময়টা। সে সুনন্দাকে বলল, সুনন্দা, তুমি সবাইকে খেতে দিয়ে আমার আর তোমার খাবারটা ঘরে নিয়ে এসো। আমার তো দেরি হচ্ছে, আজ না হয় আমি তোমার সাথে আমাদের ঘরে বসে একসঙ্গে খাবো। সেই মতো সবার খাওয়া হয়ে গেলে সুনন্দা তার আর নিখিলের খাবার নিয়ে ঘরে আসে। সুনন্দা যখন নিজের খাবার ঘরে আনতে ব্যস্ত, ঠিক সেই সময় নিখিল শুঁটকি মাছের বাটিটা খাওয়ার জায়গায় একপাশে ঢেকে রাখলো। সব কিছু নিয়ে আসার ওরা দুজনে খেতে বসলো। নিখিলকে দেখলো একটা বাটিতে তাকে দুটো কই মাছ দিয়েছে। সে সুনন্দাকে জিজ্ঞেস করলো, এ কি, তোমার মাছ কই? সুনন্দা বলল, না, আমি তো কই মাছ ভালো খাই না, তুমি জানো। তুমি ভালো খাও, তাই তোমাকে দুটো দিলাম। নিখিল আবার আস্তে করে শুঁটকি মাছের বাটিটা ঢাকা দেওয়া অবস্থায় সুন্দর করে তার সামনে রাখলো। সুনন্দা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? নিখিল বলল, খুলেই দেখো না কি আছে। সুনন্দা বাটি ঢাকা খুলতেই নাকে এলো সেই সুপরিচিত শুঁটকি মাছের গন্ধ। সে অবাক বিস্ময় চোখে কিছুক্ষণ বাটিটার দিকে তাকিয়ে রইল। রান্না মাছটা দেখেই তার জিভে জল চলে এলো। মুহূর্তে তার চোখ দুটো আনন্দ চকচক করে উঠল। সে তার বিস্ময়কে ঘোর কাটিয়ে নিখিলকে জিজ্ঞেস করল, এ তুমি পেলে কোথায়? নিখিল উত্তর দিল, কেন, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি রান্না করে এনেছি। গতকাল আমি তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছিলাম। সুনন্দা বলল,
তুমি এত ভোরে ঘুম থেকে উঠে আমার জন্য শুটকি মাছ রান্না করেছো? সুনন্দার চোখে এখনো ঘোর। নিখিল উত্তরে বলল, কেন সু, তুমি যদি রোজ ভোরে উঠে আমাদের সবার জন্য অফিসে রান্না করে দিতে পারো, তাহলে আমি কেন একদিন তোমার পছন্দের রান্না করে খাওয়াতে পারবো না? তোমার মা ছাড়া তোমাকে আরও একজন তোমার প্রিয় মাছটা রান্না করে খাওয়াতে পারে, বুঝলে? আনন্দে সুনন্দার চোখে জল চলে আসে। নিখিলের এই ভালোবাসার সংসারে জাঁতাকলের সব যন্ত্রণা কয়েক মুহূর্তের জন্য ভুলে যায় সুনন্দা। স্বামী স্ত্রীর ভালোবাসা এমনই হওয়া উচিত, যারা একে অন্যের পছন্দ অপছন্দের কথা মনে রেখে তাদের সারপ্রাইজ দিতে পারে। ভালো থাকুক সব স্বামী স্ত্রীর বন্ধনগুলো। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। বন্ধুরা, আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।